আমরা পৌঁছে গেছি বাস্তু কালী মন্দির, তাই তো? এই হচ্ছে লোকেশন। বাস্তু কালী মন্দির বলিও দেওয়া হয়। নাথ কাকা, এই যে তেঘড়ি বাস্তুকালী তলা প্রাঙ্গণ, তেঘড়ি জায়গাটা হচ্ছে ভালো জায়গা। এখানটাতে একটা গাছ আছে, ঘন্টার একটা পূজা পার্বণের সময় কোনো অনুষ্ঠান, এই যে বলি টলি দেওয়া হয় এখানটাতেই। এটা হচ্ছে তেঘড়ি নাকাশিপাড়ার মধ্যে পড়ছে। এটা হচ্ছে মূল মন্দিরটা। মন্দিরের চূড়া, গাছ, একটা সনাতন সংস্কৃতির একটা নিদর্শন। অনেকটা দূরের একটা গ্রাম। জলের ব্যবস্থা আছে, মানে অনুষ্ঠান হয় এখানে। অনুষ্ঠান একটা ছিল কিছুদিন আগেই, হয়তো মিস করে গেছি। শিবলিঙ্গ আছে এখানে একটা। এখানে একটা শিবলিঙ্গ আছে, মহাদেব, বাবা মহাদেব এখানে বিরাজমান। জায়গাটা খুব ভালো, মনোরম পরিবেশ। একটা মাঠ দেখতেই পাওয়া যাচ্ছে। এই হচ্ছে স্কুল চত্বর, দেখা যাচ্ছে আমাদের গাড়ি। স্কুল না, এটা যত সম্ভব কোনো একটা হেলথ সেন্টার হবে। হেলথ সেন্টারও না, এখানকার টয়লেট। আচ্ছা, মন্দির প্রাঙ্গণ। মন্দির এখন বন্ধ। আমরা যে টাইমটায় আসলাম টাইমটায় মন্দির এখন বন্ধ। হরে কৃষ্ণ। এই যে রাস্তা আছে, সুন্দর জায়গা। বাংলায় 8 তারিখে হলো প্রত্যেক বছরই? না না না, এই দিনটা তো এমনি অঘ্রাণ মাসের মধ্যে হয়। আপনার একটু সুবিধে দেখে নেয় যে এটা এই তারিখে করলে একটু সুবিধা হয়। কি একটা ডানি বাই মেলা আছে তো না এখানে। এই বলছি মেলা কি একই দিন হয়? আমি বলছি না না, একই দিন হয় না, একটু সুবিধা অসুবিধা বুঝে হয়। সুবিধা অসুবিধা নয়, এটা নির্দিষ্ট তিথি নক্ষত্রে যায়। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি চিলাখানি, শ্যামনগর চিলাখানি। এইদিকে, হ্যাঁ। এখন কোথায় এসছো? এইখানে এই মন্দিরটা দেখতে এসছি। হ্যাঁ, এইখানে এক ভদ্রলোক এসেছিল কবি সম্মেলনে, ওই চিলাখালি ওই দিক থেকে বলছিল। এখানে এই মেলা উপলক্ষে একটা কবি সম্মেলন হয়েছিল। বললাম আমার বাড়ি চিলাখালি, ওই দিকে কোথায়? চিলাখালি তো মনে বলছে। আমরা ইয়েতে দেখলাম। হ্যাঁ, তারপরে জায়গাটা কোথায়, এবারে তেঘড়ি জায়গাটা ঠিক বুঝতে পারছিলাম না। এই ঘুরতে 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 আজকে সোদাতে সোদাতে চলে আসলাম। এই জায়গাটা দুটো অনুষ্ঠান হয়, বুঝেছো? ঠাকুর দেখা যাবে। একটা অনুষ্ঠান হয় ইয়েতে, এই অঘ্রাণ মাসে অমাবস্যা পূর্ণিমার পরে মঙ্গলবার। অমাবস্যা পূর্ণিমার পরে, অঘ্রাণ মাসের অমাবস্যার পরে, অমাবস্যার পরে, পূর্ণিমার আগে, পূর্ণিমার আগে। মঙ্গলবার ধরে হয়। আচ্ছা, দুটো মঙ্গলবার পাওয়া যায় সাধারণত, একটা মঙ্গলবার হয়। যে কোনো একটা মঙ্গলবারে আমরা চয়েস করি। এবার যেমন হয়েছিল 25শে নভেম্বর,
কোনোবার হয়তো ডিসেম্বরে পড়ে মাঝামাঝি, কোনোবার ডিসেম্বরে প্রথম পড়ে, এটা বিভিন্ন হয়। আর এই মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, চৌদ্দ মাসে এবার 11 তারিখে পুজো আছে। কুসুমে আসবেন তাহলে এই অন্নপূর্ণা মন্দিরে চৈত্র মাসের 11 তারিখ। এবার এবার ওটা তিথি নক্ষত্র ধরে তোর ফিক্সড। আচ্ছা আচ্ছা। দুর্গা পুজো যেরকম একবার 1 তারিখ হয়, এটা ওই তিথি নক্ষত্র ক্যালেন্ডারে পঞ্জিকা ধরেই হয়। তার মানে বাস্তুকালী হচ্ছে ওটা ওই এইটা। দিকটা। আর এটা বহুত পুরানো, আর এটা যে নতুন করে করে আসবে। আপনার চাবি দিই, আপনি খাতে যে এই অর্ধ মাসেরটাই মেলা হয়, অর্ধ মাসে এটা উপলক্ষে একটা মেলা মতন হয় 4 দিনকার খেলা মেলা। তাহলে এই জায়গাটার নাম কি? এটা আগে ছিল কালীতলা বলেই পরিচিত, হ্যাঁ। তেঘড়ি কালীতলা। মানে এই জায়গাটা হচ্ছে তেঘড়ি। তেঘড়ি গ্রামটার নাম তেঘড়ি। আপনার নাম? কোথায় আছো? কোথায় আছো? আরে দাদার নামটা কি? আমার নাম মধুসূদন বিশ্বাস। আপনার নামটা কি? ওনার নাম বিকাশ সিংহ রায়। তার মানে আপনারা এখানকার বসতি? হ্যাঁ, হ্যাঁ, আর ওই কাজটা কবে হবে বল না তো। গ্রামে তো মানে সব রকম মিক্সিং আছে, হিন্দু মুসলিম সবই আছে। হ্যালো হ্যালো, এই গ্রামে 8-9টা হ্যাঁ তাহলে কাস্টের নোক সোমবারে আছে। ধরো 10টার সময় লাগবে, তুমি এদিকে যে কোনো প্রকারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। এই গ্রামে কুম্ভকার আছে নাকি? হ্যাঁ, কুম্ভকার মাটির কাজ টাজ করে? না 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 না, ওটা নেই। আচ্ছা কালকে ওদের দিয়ে পাঠিয়ে দিতে হবে, আমার বাড়ি থেকে নিয়ে আসতে হবে, ব্যবস্থা করে পাঠিয়ে দিয়ে ফোন করবে। হ্যাঁ, বা তুমি নিয়ে আসবা। আপনার কাছে থাকে না চাল? না, ওদিকে যাবো না, ওদিকে যাবো না, ওর খুব জরুরি।